আমার দেশে ছেলে মিলে সোয়াদ করতে গেলে মা বোনরা খালি আব্বা গো আব্বা গোই করে না, আরো অনেক কথা বলে না। আমার কুষ্টিয়ার মেয়েরা এরকম কথা বলে, কলবাদরের সাম কলবাদর বাড়িতে শুয়ে ঘুম যা। কলবাদর কাক বলে ও মা হয়ে জানে না, তাহলে ছড়া শিখলো কমছি, হয়তো মার কাছে নাই, নানির কাছে নাই, দাদির কাছে শিখিয়েছে। এখন ছেলের মা হয়ে ওই কথাইও বলছে। মার মুখ কিন্তু সাংঘাতিক, ছেলের বেলায় যা বললো, যাইনি বলুক আর না যাইনি বলুক তাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যার অশেষ মেহেরবানিতে অন্যান্য বছরের ন্যায় এবারও শৈলকুপা থানার অন্তর্ভুক্ত হাবিবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মরহুম শেখ গোলাম সরোয়ার সাহেবের বসত বাড়ি সংলগ্নে এক ইসালে সওয়াব বা দোয়ার মাহফিল। উক্ত দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, অত্যন্ত শ্রদ্ধের পাত্র মুরব্বী একরাম, দিগর ওলামায়ে সম্প্রদায়, আজকের মাহফিলের বিশেষ মেহমান, অত্র এলাকার কৃতি সন্তান, আলেমে দ্বীন হযরতুল আল্লাম মৌলানা মোহাম্মদ ওকাস আলী আল জিহাদি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী দামাত বরকাতু আলিয়া, অত্র এলাকার ভিতর থেকে দূর দারাজ থেকে আগত দিনদার ইমানদার আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশিকানে আউলিয়া, আমার আত্মার জগতের সঙ্গী সাথী ভাইরা, অতি আদরের স্নেহেস্পদে কুসিকা আসামাসম বেগুনা সন্তান সন্তানে এই পবিত্র মাহফিলের প্রতি ভয় ভক্তি রাখা, আশেপাশে দূরে অবস্থানরতা পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও ভগ্নীরা, আপনাদের সবার প্রতি আমি অধমের তরফ হইতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে আবারও তালিমান মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের ভিতরে পঞ্চম পারা মানে 5 পারা বলে একটা পারা আছে, এই পারার ভিতরে একটা সূরা আছে। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নিসা। নেশা মানে কি জানেন? মেয়ে মানুষ। আর রেজালু শব্দের অর্থ হচ্ছে পুরুষ মানুষ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, এই যে রিজাল, এই রিজাল শব্দের অর্থ হচ্ছে পুরুষ। আল্লাহ পাক ওই আয়াতে বলতেছে, আমি আমার নবীকে কোন বয়সপ্রাপ্ত পুরুষের পিতা বানাই নাই। কিছুক্ষণ আগে যে কথা বললো না যায়েদ বিন হারেসের স্ত্রী সম্পর্কে, তাই না? যায়েদ কিন্তু তার পুষ্টি ছেলে, আর সে বড় হয়েছিল, তার বিয়েও দিয়েছিল। কথাটা বলছে তো, বিয়ে দেওয়ার পরে তার বিবি মরে গেলে আল্লাহ পাক আমার নবীর কাছে ওহী করেছিল তার বিবি জয়নবার সাথে বিয়ে বসতে। তো নবী আপত্তি করেছিল যে আল্লাহ এই কাম করলে, এমনি তো দেশের লোক আমাকে মানছে না, আর একেবারে এই কাম করলেই মানে ঝাঁকা বানান তো মেয়েরা নাকি।
তো বলছে কেন? তো বলছে সাহেব আমার পালিত ছেলে হলেও সে আমাকে আব্বা বলে ডাকে, আর তার স্ত্রীও আমাকে আব্বা বলে, আমি তাকে মায়ের মতো জানি হিসাবে মা বলি। আল্লাহ তখন আয়াত নাযিল করে বলছে তুমি যাকে মা বলেছো আসলে তো তুমি তার পেটে হওনি, এটা তো তোমার মুখের কথা। কথাটা বলছে আর সে তোমাকে আব্বা বলেছে, তুমি তার জন্ম দাওনি, বিধায় তাকে বিয়ে করা কোনো দোষের ব্যাপার না। কথাটা বলছে। এই জায়গায় দেখেন ওই পিতা বলেছে না বাবা আব্বা বলেছে, আল্লাহ পাক এই আয়াতে বলতেছে আমি তোমাকে বা আমার নবীকে আমি কোন বয়সপ্রাপ্ত পুরুষের পিতা বানাইনি। তার মানে তোমার সন্তান হয়েছিল শিশুকালে মরে গেছে। কথাটা বলছে। আমরা মুখে তো অনেকেই আব্বা বলি, সে কি আব্বা হয় নাকি বলেন? শ্বশুর আব্বা বলি, বলি না? এটা কি বলা দোষ নাকি? আবার নিজের ছেলেকেও সোহাগ করি, আব্বা গো আব্বা গো আব্বা গো, ওকে আব্বা হয় নাকি? হ্যাঁ, আসলে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি তোর আব্বা হই, তুই আমাকে আব্বা বল নাকি? ও তো কথা বলতে পারে না, ওর সামনে যদি আব্বা গো করা যায়, যেদিন কথা বলবো না সেদিন ওর মুখ খুলে আব্বা গই বেড়াবে। আমার থেকে আমার ছেলে আর বেটার বউ, আল্লাহ আমার ঘরে একটা নাতি দিয়েছে, ছেলের মানে ছেলে হয়েছে, 6 মাস বয়স পড়েছে। কতটা বলছেন? আমার থেকে আমার বেটার বউ আমার ছেলে তার ছেলেকে আদর বেশি করে না। আমি ওয়াজ করি যেটা বলেনি, কথাটা বলছেন, একটু আদর সোয়াদ করি, আর অন্য সময় হয়তো আমার কোলে দিলে আমি ধরি একটু, কথা বলছেন, ওই সময় একটু আদর সোয়াদ করি। আর রাত দিন সবসময় আমার ছেলে বেটার বউ তাকে আদর করতেছে, আর খালি ওই আব্বাকে করতেছে। এই 6 মাস বয়স করি, 6 মাস পুরা হয়নি এরকম করছে। কথাটা কিন্তু আমি ওকে আব্বাবুর সামনে বলি, আমি বলি কি জানেন, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু, মানে নাসায় গেলেও বলি মাথা থেকেও বলি। আমি চাই তোর মুখ দিয়ে আগে আল্লাহ হুটা বাড়াই নাকি? আসলে সে মুখ দিয়ে সর্বপ্রথম আল্লাহ শব্দ বাড়ায়, সেই মুখের মানে সব কথা ঠিক হয়ে যায়। এই জন্য আব্বা টাব্বা আগে না বুঝি ছেলে পিলের কাছে ওই আল্লাহু জিকির করতে হয়। কথাটা বলছে, এতে ওই ওসিলায় কিছু সময় আল্লাহ পাকের জিকির করা হয়, আর ওই ছেলের উপরও আল্লাহর রহমত হয়। সবাই বলে সুবহানাল্লাহ। আমার দেশে ছেলে মিলে সোয়াদ করতে গেলে মা বোনরা খালি ওই আব্বা গোই করে না, আরো অনেক কথা বলে না। আমার কুষ্টিয়ার মেয়েরা এরকম কথা বলে, কলবাদরের সাম কলবাদর বাড়িতে শুয়ে ঘুম যা। কোল বাঁদর কাক বলে ও মা হয়ে জানে না, তাহলে ছড়া শিখলো কমছি, হয়তো মার কাছে নাই, নানির কাছে নাই, দাদির কাছে শিখিয়েছে। এখন ছেলের মা হয়ে ওই কথাইও বলছে। মার মুখ কিন্তু সাংঘাতিক, ছেলের বেলায় যা বললো, যাইনি বলুক আর না যাইনি বলুক তাই। এই জন্য হিন্দু ভাইয়ের একটা গান বলে কি জানেন, মা হওয়া কি মুখের কথা, যে জানে না সন্তানের কথা, সে কি হতে পারে সন্তানের মাতা। মা হওয়া কি মুখের কথা। আমার দেশে জন্ম দিলি মনে করে মা হয় নাকি? হ্যাঁ, যে মায়ের দ্বারা ছেলের ভবিষ্যৎ জীবন নষ্ট হয়ে যাবে মা, ও মা নামে কলঙ্ক। হ্যাঁ, মায়ের শিক্ষাটাই হচ্ছে ইসলামের বুনিয়াদ। আপনি একটা ঘর করবেন, বুনিয়াদ যদি মজবুত হয় না, তাহলে 4 তলা 5 তলাও করা যাবে নাকি, 10 তলাও করা। আরে বুনিয়াদ যদি দুর্বল হয় তাহলে 1 তলাও করা, 3 দিলেও বাতাস উড়ে যাবে।
সমস্যা নাই। তো মায়ের শিক্ষা ইসলামের মূল বুনিয়াদ। মার শিক্ষাটা যদি আসলে সঠিক ইসলাম মোতাবেক হয়ে থাকে তাহলে ও তরিকত হকিকত মারিফত শরীয়তই শুধু না, ও সব জানবে এবং মানতে পারে। আরে বুনিয়াদ যদি দুর্বল হয় তরিকতের কথা বলবে মনের মধ্যে কি বলে কথাটা বলছেন। তো যাই হোক, সে কথাটা আমি আপনাদের কাছে বুঝাইতে চাচ্ছিলাম। এই কোল বান্দর কাকে বলে জানেন? আমার দেশে 4 হাইটি লাঠি নি তাল পাতার ছাপি বানা হাড়ি পাইতে সব কাঁধে ওই রাস্তা দিয়ে একটা পাল নিয়ে যায় না, আর কচু মচু যা থাকে হোক মারি খাই যায়, ওইগুলি বলে কোল বান্দর। এখন মা নিজে ছেলে নাচাচার বলছে কোল বান্দরের ছা, ও বড় হলি কোল বান্দরই হবে। কোল বান্দর মাও চেনে না, বাপও চেনে না, ও ছেলেও মাও চিনবে না, বাপু না, মা তো ভাব দেবে না, বাপেরও দিবি না, মারও সেবা যত্ন করবি না, বাপেরও করবি না, কোল বান্দর হয়েছে। এই দোষটা কিন্তু আল্লাহর দিলে চলবে না, এটা মায়ের দোষ। এই জন্য আমি আপনাদের কাছে যে কথা বলতেছিলাম, আর স্বামী বলছে কি কোল বান্দর বাড়ি নেই শুয়ে ঘুম যা। ঘরের বিবি হই স্বামী যদি কোল বান্দর ওই খিনজির বলে ওই বিবিকে ভাত দেয়, বলেন আসলে না যায়নি বলে তো স্বামী অত শোনে না, বোঝো না, গড়ে মিশালি করে দুই নাই সংসার করতেছে। এখন তার ফসল কেমন হবে চিন্তা করেছেন? আরো কত মিথ্যা কথা বলে। বাগানে ঘুঘু ছা, ও ঘুঘু তুই কাঁঠাল খা, না খাইতে উড়ি যা। মানে কাঁঠাল গাছে যখন কাঁঠাল থাকে তখনও বলে, আর যে সময় কাঁঠাল থাকে না সেই সময়ও। তাহলে এতটুক ছেলের সামনে মিথ্যা কথা বললে ও মিথ্যাবাদী হবে নাকি? এই জন্য হিন্দুরা বলে মা হাকি মুখের কথা। সন্তানাদি হয়ে গেলে মা বাপ হয়, কিন্তু মা বাপের অনেক হিসাব নিকাশ করে চলতে হয়, কথাবার্তা হিসাব নিকাশ করে বলতে হয়। তো বর্তমান যুগের বাবা মা চুল দাড়ি পাইকি যা, কথাবার্তাও ঠিক চাই চলনো ঠিক নেই, কথাটা বলছে। এখন এই বাপ মা ওই ছেলে মেয়ের কাছ থেকে কি পাবে, কি আশা করতে পারে? আল্লাহ তো প্রত্যেকটা সন্তানকে বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বানী ইসরাঈল 15 পারা শুরু 23 নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলতেছে যে তুমি তোমার মা এবং কি তোমার রব তোমাকে আদেশ করেছে একমাত্র তার ইবাদত করবে। ইবাদত করবে মানে কি? তার হুকুম পালন করবে। তার হুকুমটা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। তোমার যে মার বাপ আছে তার সাথে সৎ ব্যবহার করবে। সৎ ব্যবহার মানে ভালো ব্যবহার করবে, আর এখানে দুর্ব্যবহার মানে খারাপ ব্যবহার কখনো করবে না। যে ছেলের দ্বারা, যে বাপ মার দ্বারা ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, সৎ ব্যবহার আল্লাহ কর্তৃক বললে কেউ করবে? ও তো কুরআনই মানে না, কোরআনের ওয়াজ শুনলেও পালন করবে না। আমার দেশে একটা কথাই বলে বিসমিল্লাহ ভুল হয়ে গেছে, মানে সৃষ্টিতেই ভুল হয়ে গেছে, কথাটা বলছে। এখন সে ভুলের মধ্যেই থাকবে। তো ভাইজান, এই জাতীয় ছেলেকেও ভালো করা যাবে, ওর কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে। এর প্রেসক্রিপশন আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, হে বিশ্বাসী বান্দারা, নুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমাদের মধ্যে সত্যবাদী সৎ লোক ভালো লোক যারা আছে তাদের সাথে সঙ্গ করো। আসলে বাপ মারই উচিত, ছেলে যদি এরকম হয়, বেপরোয়া হয়, তাহলে ওই ছেলেকে একটা ভালো লোকের সাথে সঙ্গ করানোর জন্য সঙ্গী করে দিতে হবে।
এই ভালো লোককে কোরআনের ভাষায় সদেকিন বলে। আর এই সদেকিন শব্দ লিখতে 4টি আরবি হরফ লাগে, সোয়াদ, আলিফ, দাল, কফ। আরবি হরফের বহু সিফাত আছে, যারা মাদ্রাসায় পড়ে তারা জানে। কথাটা বোঝানোর জন্য বলতেছি, ইংরেজিতে বি লিখে যদি ফুল স্টপ দেওয়া যায় তাহলে তার বাংলাদেশও বুঝাইনি যায়, তাই না? আবার ব্রিটিশও বোঝানো যায়। এই বিবিসি বলে একটা রেডিও সেন্টার ছিল না, হ্যাঁ? আমরা বলি বিবিসি লন্ডন ধর, কিন্তু ওটাকে বলা হয়তো বিবিসি, মানে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। মানে ব্রিটিশ আমল থেকে, হিন্দুস্তান পাকিস্তানের আগে এটা কি ব্রিটিশের রাজ্য ছিল না? ওই সময় থেকে লন্ডনে একটা সংস্থা আছে, কর্পোরেশন। সেই সংস্থার সাংবাদিক সারা বিশ্বের মধ্যে আছে। সেই সাংবাদিকরা ওই সংস্থাকে দেশ বিদেশের সংবাদ জানায়, আর ওরা ওই সেন্টার থেকে প্রকাশ করে। কথাটা বলছে, বাংলাদেশের অভ্যন্তরে কি ঘটে সেটা বাংলাদেশ, ঢাকা রেডিও, রাজশাহী সেন্টার ধরলে বলে না, কিন্তু লন্ডন থেকে বলে। অত দূর থেকে বলে কি করে? ওই দেশের সাংবাদিক এই দেশে আছে, আর এই দেশের সাংবাদিকরা ওই সব গোপন কথা বলে না, দেশের ইজ্জত যাবে নাকি? এই জন্য বলতেছি, লক্ষ্য করে দেখুন, দূরের থেকে বুঝতে পারে যদি কি সাংবাদিক থাকে। এই কথার প্রসঙ্গে একটা কথাই শিখালো, না বললে হয় না। তাই আমি আপনাদের কাছে বলতেছি, আল্লাহ পাক বলেছেন রসুল মিন আনফুসিকুম। আনফাস মানে জান, আর রসুল বলতে আল্লাহ বলছে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের আনফাস থেকেও নিকটে। আনফাস মানে জান, জানের থেকেও নিকটে। তো ভাইজান, শরীয়তে তো বলবেন নবী মরে গিয়ে আছে তো মক্কা মদিনায়, মক্কায় জন্ম নাই, মদিনায় তার রওজা নাকি? আমার জানের থেকে নিকটে হলো কি করে? আরে নবীর জন্ম হলো মক্কায়, ওফাত হলো মদিনায়, কথাটা বলছে। কিন্তু সে খালি নবী না, সে রসুল। এই রসুল আরবি শব্দ, বাংলা হচ্ছে বাহক। বাহক মানে কি? বহনকারী। খালি আল্লাহর বাণী আমাদের কাছে বহন করে না, আমাদের জানের খবর রসুল রূপে মদিনায় নবীকে জানায়। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী মদিনার রওজা থেকে আমার আপনার সব খবর রাখে। সবাই বলে সুবহানাল্লাহ। যেমন ওই ব্রিটিশ সরকারের কি আছে, সাংবাদিক আছে, বাংলাদেশের অভ্যন্তরীণ খবর দেয়। আমার আপনার জানের খবর পর্যন্ত মদিনাওয়ালা জানে। তাহলে রসুল রূপে সে আমার কাছে আছে, আমার সংবাদ সেখানে সে পৌঁছায়। সবাই বলে সুবহানাল্লাহ। কিন্তু এই আকীদাতেও তো ভাই সবার নাই। বলতে নবী মরে গেছে, আর মরি গেলি তার সব আমল বন্ধ হয়ে যায়, তার কোনো ক্ষমতা থাকে না। কিন্তু আমার নবীর কাজ নবী এখনো করতেছে। সবাই বলে সুবহানাল্লাহ। আসলে ওই দিকে আমার কথা বলার লক্ষ্য নেই, প্রসঙ্গ ক্রমে আসলো, এই জন্য আমি আপনাদের কাছে এই কথাটা বললাম। বাবা সাহেব তোমরা একটু বসো না, আমার দাঁড়া থাকতে হবে। তোর কাছে চৌকিদার নাকি, চেয়ারম্যান হও তুমি? বসো, তোমরা বসলে একটু মাহফিলটা সৌন্দর্য দেখাবেন। বাপ, এই মাহফিলে বসলে লাভ আছে, ক্ষতি নাই। ক্ষতি আছে যদি বিয়াদবি কেউ করে নাকি। ওয়াইসা কুরিয়াল কোরআন, তোমাদের সামনে যদি কেউ কোরআন বলে, ফাসতামিউ লাহু আনসিতু, মানে আদবের সহিত বসে শোনো। ও দেখ এখনো দাঁড়ায় আছে। আল্লাহ বলছে কোরআন বললে তোমরা আদবের সহিত বসে শোনো, ভক্তি পূর্ণ। আমি আপনাদের কাছে বলি, দাঁড়িয়ে শোনার লক্ষণটা কি জানেন? একটুখানি শুনবো তো আবার বসি কি, মানে একটু শুনি চাইছে এই ভাব, আর বারবার তবারকের দিক তাকালি। কথাটা হয়েছে, কিন্তু তবারকের দিক তাকালি
বা মনটা যদি ওই দিক চলে যায়, এটাও আদবের খেলাফ। কোরআনের মাহফিলে বসে ভক্তির সাথে বসতে হবে, পূর্ণ ভক্তির সাথে, মানে এদিক ওদিক তাকানোই যাবে না। তাকালে পরে মন যদি চলে যায় তাহলে আদবের খেলাফ হবে, শয়তান তার উপর খুশি হবে। আল্লাহ বলেছে যে আদবের খেলাফ করবে না, পূর্ণ ভক্তির সাথে শুনবে। লাল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তার দিকে রহমতের চোখ দিয়ে তাকাবো। হয়তো বলতে পারেন রহমতের চোখ দিয়ে তাকালে আমার আবার লাভ কি? এই জায়গাটা ছিল অন্ধকার, দুইটি লাইট জ্বলার কারণে আলো হয়েছে, তাই না? অন্ধকার পালিয়েছে। আলো দেখলে যেমন অন্ধকার পালায়, আর রহমতের চোখ দিয়ে আল্লাহ কারোর দিকে তাকাইলে বালা মুসিবত গজব পালায়। এই যে করোনা একটা রোগ না, এটা গজব, আল্লাহ গজব সারা বিশ্বের মধ্যে আছে। কিন্তু আমাদের মধ্যে যদি আদব আসতো, কুরআন যদি শুনতাম, তাহলে আমাদের দেশ থেকে সারা বিশ্বের মানুষের কাছ থেকে করোনা পলাইতো, আল্লাহ তুলে দিত। এটা বিয়াদবের জন্যই গজব। কথা হয়ে গেল দুরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো সাহেব এইদিক আর কথা বলাবো না। যে কথাটা বলতেছিলাম যে আমাদের দেশে মা বোনরা আমরা ছেলে পিলে সোয়াগ করে অনেক কথা বলে, তাই না? এটা আমাদের দেশের রেওয়াজ হয়ে গেছে। এত কিছু বলেও যদি ছেলে কান্না বন্ধ না হয়, ঘুম না আসে, তখন আবার অনেক মা বোনরা বলে এরকম কথা, আই ঘুম যাই ঘুম, ঘুম পাড়ানি দিয়ে মালির বউ ভাত রাঁধছে বাগুন ভাতে দিয়ে। আটের ঘুম মাঠের ঘুম, মন্ডলের পর চকির ঘুম, আমার ছেলের চকি আই। এর পরও যদি সেটি ঘুম না আসে, চুপ না করে, তখন মা কি করে জানেন? ও মা ওই অট্টুক ছেলের সুজুর ভয় দেখালে ও মার কোলের মধ্যে একেবারে নিঃশ্বাস ফেলে কিভাবে জড়া মার বুকির সাথে মিশিয়ে যায়, তাই না? আসলে ঢেকি ফেলে, তখন সেইটি ঘুম আসা বেশি গেছে। এই ছেলে শোয়া রেখে কাম করছে, এখন কাজ কাম হয়ে গেছে, ছেলের কাছে গিয়ে ছেলে এরকম চিন করেছে, তখন কিন্তু মা চিন্তা করছে সব বোনাস আমার ছেলে না পাইছি ধরে দিয়েছে। আমার কুষ্টিয়ার ভাষাই বলে কথাটা, এই পাইসু ছাড়া ছেলে কি করতে হবে? মসজিদের ইমামের কাছে নিয়ে যেতে হবে ঝাড়ে। তো যদি ঝাড়ি সারি যায় ভালো, মসজিদের ইমাম ভালো, আর নাই ওই বেটার বউ শাশুড়ি বলবে আজকাল করে ইমামের মুখের আয়েব আছে নাকি, তোমার খুব আয়েব আছে, পাইসু লাগা দিয়েছ তুমি, আর ইমামের কাছ থেকে ঝাড়। আমরা খালি পরের দোষ দেখি। আমি আপনাদের কাছে যে কথা বলতেছি, সাহাবা জুবাইনরা, তাবে তাবেঈনরা, ইমাম গণেরা, কথাটা বলছেন, ইমাম গণেরা, ওলিয়া আউলিয়া যারা, তারা তাদের ছেলেকে কি বলে সোহাগ করে? সাহাবীরা ছেলে সোহাগ করেছে, মেয়ে সোহাগ করেছে, আর সোহাগ করতেছে তারা ছেলেকে নাচাইছে কোলের উপর করে, আর মুখ দিয়ে বলেছে তল্লা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাইয়ে ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। আর আশিকে রাসূল যারা, রাসূলের প্রেমিক যারা, তারা রাসূলের প্রেমে গেছে, তারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত নিয়ে নাতে রাসূল পড়ে তাদের ছেলে মেয়ে সোহাগ করেছে। নাতে রাসূল বালাগুল উলাবে কামালিহি
কাশাফাতু যাবে জামালিহি হাসনাতা জামিয়া ফিসালিহি সাল্লু আলা ওয়ালিহি। হাদিস শরীফের মধ্যে এসেছে মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা গল্প গুজব করা হারাম। হারাম মানে কি নিষেধ। তারপরও কতজন দুনিয়ার গল্প মসজিদের মধ্যে বসে করে, তাই না ভাই? জানে এইসব লোকগুলো হচ্ছে আহাম্মক, যাদের জ্ঞান নাই। আর জ্ঞানের কথা শুনলেও তারা মানে না, কারণ খবির যেমন মানে না আহাম্মক, ওই রকম মানুষও কিন্তু আহাম্মক হয়ে যায়। একটুখানি লক্ষ্য করে দেখুন ভাইজান, মানুষ কবরস্থানে যে ওখানেও দুনিয়ার কথাবার্তা বলা হারাম। একটা মরা মাটি দিতে গিয়েছে, অনেক মানুষ দেখবেন মরা মাটি দেওয়ার জন্য ব্যস্ত, কবর খোঁড়া মাটি দিচ্ছে। আর কিছু মানুষ আছে কি গোরস্থানে যে বসি গল্প শুরু করে। কিন্তু ওই জায়গায় যাই মরণের কথাটা চিন্তা করার দরকার, একটা দোয়া কালাম পড়ার দরকার, তাই না? গল্প শুরু করি। কেউ ভোটের কথা বলেছেন, কেউ ধানের দাম বেড়ে গেল, কেউ বিচুলির দাম বেড়ে গেল, এই নানান কথাটা বলেছে। তো ভাইজান এখন একটু লক্ষ্য করে দেখেন, সত্যিকার যারা তরিকা ভুক্ত, তরিকা ভালোবাসে, মানে পীর মুর্শিদের ভক্ত, ভয় ভক্তি বিশ্বাস যে সব লোকের আছে, তারা কিন্তু মাজার জিয়ারত করতে যায়। কথাটা বলছে। আর মাজার জিয়ারত করতে গেলে তারা ওযু বানায়, এমনকি জুতো স্যান্ডেলটা কি মাজারের মধ্যে নেয় না, বাইরে রাখে না। আর মসজিদের ভিতরে একটা সিজদা যেখানে তার সামনে যাই রাখে নাকি। তরিকতের লোক মাজারকে যতটুকু মূল্যায়ন করে, এই মুসল্লিরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে জুতুলি যাই চলে, ওরা অটুক আল্লাহর ঘর মসজিদ কে করে, তাই না? ওরা আবার বলে কি জানেন, যে আল্লাহ নবী জুতু বাইতে আরো সে উঠছিলি, আরো সে ছায়া ধরিতে বাইতুল্লাহ মসজিদ নাকি। সে আল্লাহ নবী জিতু তো তোর মতো আমার মতো লোকের জিতু নাকি? হ্যাঁ, ওরা আবার বলতেছে কি আনা বাসারও মৃত্যুকম, আল্লাহ বলে নবী বলো আমি তোমাদের মতো মানুষ। তোমাদের মতো মানুষ এই কথা বললেই কি হয়ে গেল বলেন? হ্যাঁ, অনেকের হাতে ঘড়ি থাকে, ঘড়ির চেন দেখতে রূপার মতো, কারোর চেন হচ্ছে স্বর্ণের মতো নাকি। ঘড়ির চেনটা দেখতে রূপার মতো, তাই বলে ওর রূপা নয়। ঘড়ির চেনটা দেখতে, ঘড়িটা দেখতে স্বর্ণের মতো, তাই বলে ও কিন্তু স্বর্ণ নয়। তো নবীকে দেখতে আমাদের মতো হলেও তুমি ভাইবো না যে সে আমার মতো নাকি। তার ভিতরে একটা ইজ্জত আছে, দাম আছে। যে না হলে আরশ হতো না। সেই আরশ আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তোমার দোস্ত নবী যখন তোমার সাথে মিরাজ করতে আসবে, তার পায়ে তো নালায়েক জুতা মুবারক থাকবে, খবরদার যেন সে পায়ের থেকে জুতা খোলে না। বলছে কেন? তো বলছে তার পায়ের তলায় আছে জুতা, আর জুতার তলায় আছে ধুলি বা বালু। ওই জুতুর তলার ধুলু বালু যদি একটা আমি আরশের বুকে পড়ে, আমি আরো ধন্য হয়ে যাব। এখন ওই আমার দেশে সাধকরা, সাধুর ফকিরা গান গায় না? শুনেছি সাধুর করুণায় সাধুর চরণ পরশিলে হয় ঘোষণা। কথাটা বলছে সাধুকে আরবি ভাষায় কোরআনে সদেক বলে। সদেক মানে সত্যবাদী, সৎ লোক, ভালো লোক। তো সুয়াতের ব্যাখ্যা দিচ্ছিলাম। সুয়াত মানে সাপ, পরিষ্কার, পাক, পবিত্র। আলিফ মানে আল্লাহওয়ালা লোক, একজন আল্লাহওয়ালা লোক। তোমাদের মধ্যে সেই লোকটিই উত্তম।
আল্লাহ নবী বলছে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আল্লাহর কথা যাকে দেখলে মনে হয় সে আছে আল্লাহওয়ালা লোক, সেই লোকটি ভালো লোক, সাদেক। এখন একটু লক্ষ্য করে দেখুন, আলিফের মানে আল্লাহওয়ালা লোক, ডালের মানে হচ্ছে এই দুনিয়া, কফ দিয়ে বোঝায় কলব, কলব আরবি শব্দ, বাংলা অন্তঃকরণ বা মন। তাহলে সাদেক লোককে এই দুনিয়াতে যে ব্যক্তি একজন আল্লাহওয়ালা লোকের সঙ্গ নিয়া নিজের কলব মানে অন্তরটা সাফ পাক পরিষ্কার পবিত্র করেছে, ওই লোকটা সাদেক। বললাম খারাপ মানুষও ভালো হয়, মার জন্য খারাপ হয়েছে, জন্মের সময় দোষ, কথাটা বলছে। আবার মা পালন করতে যাইও এত দোষ ঘাড়ে চাপাতে আছে। মানুষ রূপ আছে কিন্তু হাকিকতের আর মানুষ রূপ খিঞ্জিরের মতন হয়ে গেছে, বড় হলে ওই রকমই হবে। এই ছেলেকে মা বাপের দায়িত্ব হচ্ছে সাদেক লোকের কাছে শুনে দেওয়া। সাদেক লোকের কাছে গেলে এরকম একটা খারাপ লোকও ভালো হবে। আমাদের দেশে অনেকে বলে ভালো হতে পয়সা লাগে না, ভালো হয়ে যায়। ভালো হতে পয়সা না লাগলেও ভালো হতে হবে। আল্লাহর কোরআনে বলতেছে ভালো লোকের সাথে সঙ্গ করতে হবে, উঠতে বসতে হবে, চলতে ফিরতে হবে, খাইতে শুতে হবে, তাহলে সেই লোকটা খারাপ হলেও ভালো হবে। আমি আপনাদের কাছে যে কথা বলতেছি, আগে আমাদের দেশে কুয়া ছিল না ভাই, পানি তুলে খেতে হতো। আর তার আগে ব্রিটিশ আমলে ছিল ইন্দারা। ইন্দারাটা মানে অনেকখানি এক উষার বড়, আর কুয়া হচ্ছে ছোট, তাই না? কুয়ার ভিতরে যদি একটা ইঁদুর মরা পড়তো কি বিড়াল মরা পড়তো, কি বিড়াল পড়ি মরিয়ে যেত, তাহলে সে পয়সি গেলি কুয়ার পানি দুর্গন্ধ হইতো না, কেউ খাইতো। তো মৌলানার কাছে ফতুয়া নিতে যাইতো, আমার কুয়োর মধ্যে এরকম একটা বিড়াল মরা পড়িছে, কি করি? তো মৌলানা আবার ফতুয়া দিয়েছে 80 তুলসী পানি ফেলা যাবে, তোমার কুয়ার পানি ঠিক হয়ে যাবে। তো 180 তুলসী ফেলা আছে, তাও কিন্তু কুয়ার পানি গন্ধ কুমিনারও বেরিয়ে গেছে। এখন ওই লোক যাই আবার বলছে, কি রাম হুজুর আপনি কোন কিতাবে তুই ফতুয়া দিলেন? 180 তুলসী ফেলাম, তাও তো পানির কাছে নাক নিতে যাচ্ছে না। মৌলানা সাহেব তখন বলছে সে বিড়াল ফেলিস, আপনি তো বিড়াল ফেলতে বলেননি, আপনি বলেছেন 80 তুলসী পানি ফেলতে। ওরে আহম্মক বিড়াল যাকে ফেলা দিয়ে 80 তুলসী ফেলাটা ঠিক হয়ে যায় নাকি? আমি আপনাদের কাছে যে কথা বলতেছি ভাইজান, কুয়ুর মধ্যে বিড়াল পড়ি ইঁদুর বলি কুয়ুর পানি নষ্ট হয়ে যায়, সে কি ফেলা দিলে আবার তলার থেকে পানি ওঠে, সেই পানি ভালো হয় নাকি? এখন একটু লক্ষ্য করে দেখেন ভাইজান, কতজনের পায়খানা, কত মানুষ মরা, গরু মরা, মোষ মরা, ছাগল মরা, ভেড়া মরা, কুকুর মরা। আর শহরের মানে ড্রেনের পানি, পায়খানা, নানান রকমের জিনিস বর্ষাকালে ভাইসি শহরের পাশ দিয়ে নদী থাকলে সেই নদীর যায় না। এই নদী আবার ধরেন আর একটা নদীর কাছে যায়, যেরকম কুষ্টিয়া পাশ দিয়ে আছে গড়াই নদী নাকি? গড়াই নদী যাই ধরেন মিশিস পদ্মার সাথে, পদ্মা যাই মিশিস মেঘনার সাথে, মেঘনা যাই মিশিস কি যমুনার সাথে। পদ্মা, মেঘনা, যমুনা তিনটি নদী যেখানে এক জায়গায় হয়ে গেছে, ওই জায়গায় আর নদী নাই, ওই জায়গায় তখন সাগর হয়ে গেছে। কিন্তু এই পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে অনেক নাপাক জিনিস যায় বঙ্গোপসাগরে। সারা দুনিয়ার নাপাক যদি বঙ্গোপসাগরে যায়, বঙ্গোপসাগর কি নাপাক হয় না? বরং নাপাক গুলো সাগরের পানির সাথে নিচে পবিত্র হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালা মানুষ হচ্ছে কি সাগর তুল্য মানুষ, তার সাথে ওই গরুর মতন, মহিষের মতন, কুকুরের মতন মরা অপদার্থ যদি মেশে তো পবিত্র মানুষ হয়ে যাবে। আর আল্লাহ কোরআনে বলেছে বান্দা তুমি তোমার অন্তঃকরণ আত্মা, তোমার মনটা পরিশুদ্ধ পবিত্র করে ভালো করে আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাকে মানিয়ে নেব। তো যাই হোক, আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম
মসজিদের মতো জিতু স্যান্ডেল পাইতে চলে যায় নাকি? পাইতে মানে হাতে করেও যায়, হাতে করেই বেশি যায়। হ্যাঁ, এখন জুতো যদি নীল জাতে হয় তাহলে রাখার একটা নিয়ম আছে, দুই জুতোর তলা একসাথে লাগাই না খাড়াতে রাখতে। কথাটা যারা লাঠি ব্যবহার করে, লাঠির যে মাথা মাটিতে থাকে ওই মাথা মসজিদের সাথে না ঠেকাইয়া উঁচু করে রাখতে হবে উপরের দিকে, এটা নিয়ম আছে। তো কথাটা বলছেন, কতজনের নিজে জিতে একেবারে 30, 60 জোড়া বা নাথি, কথাটা এগুলা ঠিক না। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আজ পর্যন্ত রাজা বলেন, মন্ত্রী বলেন, ওসি বলেন, এসপি বলেন, জেলার ডিসি বলেন, আর সন্ত্রাস বলেন আর যাই বলেন, জুতা স্যান্ডেল নিয়ে হাতে করে কেউ মাজারে ঢুকতে সাহস পাইনি। পারছে? গোরস্থানের মতো নিয়ে যায়, কিন্তু আল্লাহর ওলির মাজারে কেউ জুতো নিয়ে যেতে পারে না, সাহস হয় না। কথা চলেছে, ওলি আল্লাহ মানে ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু। বন্ধুর সাথে বিয়াদবি করলে তার যে বন্ধু আল্লাহ, সে তার উপর বেজার হয়। কথাটা বলছে, আর তাদের মান সম্মান আল্লাহ হেফাজত করে। আমি যে কথাটা আপনাদের কাছে বুঝাইতে চাচ্ছিলাম ভাই, একটু লক্ষ্য করেন, খালি জিতু নিজে যায় না তা না। কথাটা বলছেন, উলিয়া উলিয়ার দরবারে গেলে মানুষের মানে কথাবার্তাও সংশোধনের বাড়ি ওই হলে লেলে লেলে সাকরি মানে ছেলি সোয়াগ করলো, অলির দরবারে যে করতে সাহস পায় না। তো উলিয়া উলিয়ার ভক্ত যারা তারা যাইতো, তারা যে কি করে ভাই, আমার নিজে চোখে দেখা বগুড়া মহেশখানগড়ে আমি নিজে দেখেছি যে একজন মহিলার ছেলে কাঁদতেছে, মহিলাটা কিন্তু বুরকা পরা। তো ওই ছেলেকে তিনি পিঠের উপর হাত দিয়ে বুকের সাথে এইভাবে ধরেছে, আর ওই ছেলের মাথা হচ্ছে এখানে, আর পা ঝুলতেছে, ছেলে করে কাঁদতেছে। আর ওই ছেলের মা মানে বুরকার ভিতর থেকে হাত বের করে এক হাত দিয়ে সাইডে ধরেছে, আর এক হাত দিয়ে ওই ছেলের পিঠের উপর থাবা মারছে। কথাটা বলছে, থাবা মারার সময় সে বলতেছে কি, আল্লাহ হু 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 আল্লাহ হু। আমার মনে হয় আমি একটা কাঁঠাল গাছের শিকড়ের উপর বসেছিলাম, এই মহিলা আল্লাহ জিকির করতেছে আর ছেলের পিঠে একটা করে থাবা দিচ্ছে। কথাটা বলছে, তো খালি মহিলা থেকে ওই মহিলার সাথে আশেপাশে যারা লোক আছে তারা আল্লাহ জিকির শুরু করি, তাছাড়া ছেলে 3-4 মিনিটের মধ্যে মার কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, এই আমার দেশের মা বোনরা বালাগুলো জানে না, তলা আলু জানে না, আল্লাহ তো বুঝতে পারে নাকি? সে যদি কোলমান ধরে কথাটা না বলে আল্লাহ আল্লাহ করে, তাহলে ওই ওসিলায় কিছু সময় আল্লাহ জিকির করা হয়, আর ওই ছেলের উপর আল্লাহর রহমত হয়, ছেলের ভবিষ্যৎ ভালো হয়। হিন্দু ভাইরা বললো মা হওয়া কি মুখের কথা, কিন্তু মুসলমান এই দেশে যারা ছিল, আমাদের পূর্বপুরুষরা মুসলমান থাকলো হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মিশে থাকতো, এবং হিন্দুদের কাজটা মুসলমানরা করতো। মুসলমানরাও দেখেছি ধুতি পরতে, নামাজ ধুতি পরে নামাজ পড়েছে, মানে লুঙ্গি ছিলই না, আর লুঙ্গি মানুষ পরতো না। শ্বশুর বাড়ি গেলে লুঙ্গি দিত না, দিত হচ্ছে ধুতি, মুসলমানরাও দিত। ঈদে মুসলমানদের জামাই ডাকতো না, কিন্তু ওই বড় পুজোর দিন হিন্দুরাও ডাকতো, ওরাও মুসলমানরাও। মানে করণ কার্য সব হিন্দুদের মতোই ছিল। আসলে ধুতি পরে আর চাদরও মানুষ পরতো, কাপড়ের অভাব তো চাদর পরতো। চাদর তো ধরেন ধুতির মতো, চাদর ঠাসো মোটা, কিন্তু পড়বি তো লুঙ্গির মতন করে পড়বি, তো তা না পড়ি ও ধুতির মতন করে পড়বি।
ধুতির মতো করে যদি লুঙ্গি পরা যায় তাহলে কিন্তু ধুতির মতো করে চাদর যদি কেউ পরে তাহলে নামাজ হয় না।